হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হলো রংপুর জেলাতে, আর এখন যাচ্ছি হচ্ছে তাজহাট জমিদার বাড়িতে। তো রিক্সা ঠিক করে নিয়েছি, তো রিক্সাতে করে যাচ্ছি আর কি আমরা। তো এখান থেকে শহর থেকে রিক্সা ভাড়া অলমোস্ট 50 থেকে 60 টাকা লাগে এরকম, বেশি দূরে না, কাছেই আছে। তো দু একটা স্পট আপনাদের ঘুরে দেখাবো, আমরা এখন আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই, তো সাথে থাকুন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি এই ব্যাপারটা এখনো পর্যন্ত যাই না, যেটা কলকাতাতেও আমি ফেস করছিলাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো সেটা হচ্ছে এই যে স্টিক, এটা অ্যালাউ করে না। আজকে এই তাজহাট জমিদার বাড়িতে ঢোকার সময় তারা আমাকে একটা ওয়ার্নিং দিল যে আপনি এইটা দিয়ে এইটা স্টিক সাথে যেটা আছে আপনার ভিডিওতে, এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, বাট আপনি মোবাইল ভিডিও করতে পারবেন, আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন, বাট কোনো স্ট্যান্ড আপনি ইউজ করতে পারবেন না। তো ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না এটা কিসের জন্য আর কি এটা মানা করে তারা, বাট আমাকে বলছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করছি যে ভাইয়া এটা পারমিশন না দেওয়ার কারণটা কি। তারাও আসলে আলটিমেটলি জানে না। তো হচ্ছে ভিতরে অফিস আছে, অফিসে আপনি একটু জিজ্ঞেস করবেন, আমরাও জানি না। আর আমার কাছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সেই জন্য এটা খুলে হাতে নিয়েই রেকর্ড করছি ভিডিও। তো গার্ডেনটা আসলেই সুন্দর, খুবই সুন্দর লাগছে এই গার্ডেনটা। এটা একটা হচ্ছে ড্রয়িং রুমের সোফা, টি টেবিল বানাইছে। এটা খাট, ওই যে খাট, মানে আসলে মানে গাছ দিয়ে সুন্দর সুন্দর ওরা ডেকোরেট করেছে, বিভিন্ন শেপ দিয়েছে আর কি বেসিক্যালি। তো গার্ডেনটা আসলে ভালো লাগছে। আসলে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হচ্ছে প্রত্যেকটা এরিয়াতে যেখানে আপনি এক্সপ্লোর করতে যান না কেন, তো ডেফিনেটলি ওখানকার যেই রুলস রেগুলেশন আছে, নিয়ম নীতি আছে, এগুলো ডেফিনেটলি আপনারা জেনে নেবেন, আদারওয়াইজ হচ্ছে একটা প্রবলেম পড়তে হয়। এখন ওই জমিদার বাড়িটা আর কি এখন মিউজিয়াম হয়ে গেছে, তো ওই মিউজিয়ামের ভিতরে ঢুকি মোটামুটি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই তাজহাট জমিদার বাড়ি। বেসিক্যালি এখানে আরেকটা জিনিস, মানে এটা জানি না কী জন্য এটা করে, এখানে হচ্ছে ছবি তোলা, ভিতরে জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ, এটা ঠিক আছে, বাট বাইরেও অনেক জায়গায় লেখা আছে যে ভিডিও করা এবং হচ্ছে ছবি তোলা নিষেধ। যে একজন ট্যুরিস্ট যদি এটা দেখতে আসে, অবশ্যই তারা একটা মেমোরি হিসাবে এটা একটা ছবি তুলে রাখতে পারে অথবা ভিডিও করে নিয়ে যেতে পারে, বাট এটা নিষেধ করা কেন, বাট এটা আসলে আমারও জানা নাই যে কেন নিষেধ করে তারা। তো যাই হোক, আমি এখানে ভিডিও করছি বাইরে, ভিতরে হয়তো বা আপনাদের কিছু দেখাতে পারবো না, হয়তো বা কিছু ছবি যদি পারি আর কি ছবি তুলে আপনাদেরকে শেয়ার করব। বাট জমিদার বাড়িটা সুন্দর আছে, অনেক আগের। তো এই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি যে কি এই জমিদার বাড়ি কবে স্থাপিত হয়েছে, এখানে কারা ছিল না ছিল, সব কিছু আমি ডিটেলসে জানাচ্ছি আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি তাজহাট জমিদার বাড়ির সামনে। আসলে এর পিছনের কথা যদি জানতে চাই, এটার হলো প্রতিষ্ঠাতা হচ্ছেন মান্নান লাল। তিনি একজন হচ্ছে স্বর্ণকার, আর হচ্ছে তিনি আসছেন হচ্ছে পাঞ্জাব থেকে, এসে আমাদের এই রংপুর জেলায় উনি অবস্থান করেন এবং হচ্ছে তিনি ধর্ম পরিবর্তন করেন। তিনি হচ্ছে আগে শিখ ধর্ম ছিল, তারপরে সে হিন্দু ধর্মেতে রূপান্তরিত হয়। এরপরে তিনি এখানে হচ্ছে অনেক দিন জীবনযাপন করেন এবং এই এলাকাতে পুরো একটা প্রভাব বিস্তার করে। আর এখানকার যে নামকরণটা হয়েছে তাজহাট, সে একজন স্বর্ণকার থাকা সত্ত্বেও তার হলো কিছু সুন্দর মুকুটের কারুকাজ থাকাতে তাকে এই জায়গার নামটা হয়েছে তাজহাট, মানে হ্যাট আর কি বেসিক্যালি। এর জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা রংপুর জেলায় আসলে কিছু স্পট পেয়ে যাবেন ট্রাভেল করার, খুব সুন্দর সুন্দর জায়গা। তো তার মধ্যে এটা একটা হচ্ছে মেইন স্পট, হচ্ছে এই জমিদার বাড়ি রংপুর জেলার। এই ফিলগুলো আসলে ডিফারেন্ট। যখন আপনি একটা হিস্টোরিক্যাল প্লেসগুলোতে যাবেন, আসলে তার হিস্টোরিগুলো যদি আপনার জানা থাকে, তো ডেফিনেটলি আপনার ফিলটা আসবে যে আপনি ওই সময়কার তৈরি করা ইমারতের আশপাশে আপনি ঘুরছেন, দেখছেন, এবং তো ভালো লাগবে আপনার অবশ্যই ডেফিনেটলি।
আমি এখন আছি কারমাইকেল কলেজ, যেটা হচ্ছে এই রংপুরের একটি ঐতিহ্যবাহী কলেজ। এটা আসলে স্থাপিত হয় 1916 সালে, আর এর প্রতিষ্ঠিত করে হচ্ছে জেনসেন গুপ্তা। আর এরপরে হচ্ছে কারমাইকেল, তো ওনার নামেই এটা নামকরণ হয়। আর কারমাইকেল ছিল হচ্ছে এই বাংলার হচ্ছে গভর্নর, আর তার নামকরণ করেই এই হচ্ছে কারমাইকেল কলেজটা স্থাপিত করা হয়। তো আসলে এর ইতিহাসটা অনেক সুন্দর, আর কলেজটা আসলে অনেক পুরাতন প্রাচীন একটা কলেজ। আমাদের পুরো বাংলাদেশের যেই কলেজে আছে তার মধ্যে একটা অন্যতম কলেজ হচ্ছে এই কারমাইকেল কলেজটা। তো এটা আমরা আজকে একটু এক্সপ্লোর করে দেখাবো, ঘুরে দেখাবো। আপনারা যখন আসবেন তখন অবশ্যই এরকম একটা কলেজে এসে ঘুরে দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো চলুন এর কিছু কিছু দৃশ্য এবং কিছু কিছু স্থাপত্য আপনাদেরকে ঘুরে দেখাই। আমার পিছনে যেই বিল্ডিংটা দেখছেন এটা হলো প্রশাসনিক ভবন, আর এটার এত সুন্দর কারুকার্য, যে মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট অনেকটাই ভেঙে গেছে, সেই পুরাতন আমলের স্থাপিত এই জিনিসটা। আর আপনারা দেখছেন যে এত সুন্দর কারুকার্য করা, বাট মাঝখানে কিছুটা ভেঙে গেছে এই সাইডটা। বাট কলেজটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, আর প্রাকৃতিক পরিবেশটা আসলেই চমৎকার। এমন একটা কলেজে আমরা আছি এখন, সেই পুরাতন দিনের যেই ভাস্কর্য বলেন, যেই স্থাপিত বলেন, সব ফুটিয়ে তুলেছে এই কারমাইকেল কলেজে। তো বিশাল, আসলে এটা ঘুরে দেখতে গেলে অনেক সময় স্পেন্ড করতে হবে এখানে। তো আমি যেই সব জায়গাগুলোতে আসলে দেখার মতো সেই সব জায়গাতেই আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা দেখেন, ওইদিকে আরও কিছু বিল্ডিং আছে, মানে আসলে এটা ঘুরলে অনেক সময় লাগবে আপনার। হোস্টেল কারমাইকেল কলেজের এখানে অনেকগুলো ভবন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর। ওই সাইডে, এই সাইডে, ওইদিকে হলো নতুন ভবন, আর সবগুলোই হচ্ছে আমার যতটুকু মনে হয় সব পুরাতন যে ভবনগুলা। আর মাঠগুলো আসলেই অনেক সুন্দর, দেখেন বিশাল বড় একটা ক্রিকেট ফিল্ড, আর ওই সাইডে আছে ফুটবল ফিল্ড। তো ভালোই লাগছে এরকম একটা ঐতিহ্যবাহী একটা কলেজে আসার এবং ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। আপনারা যদি রংপুরে কখনো আসেন তো এরকম একটা সময় বিকেল করে আসবেন। আর আজকে ফ্রাইডে, সো এই জন্য আর কি মানুষজন খুবই কম, কোনো স্টুডেন্টরা নাই ওরকমভাবে। ট্রাভেলিংটা আসলে একটা অন্যরকম একটা ব্যাপার। এটা আসলে আপনাকে এতটা আনন্দ দিবে, রিফ্রেশ দিবে, যা আপনি অন্য কিছু করেই সেটা আপনি অর্জন করতে পারবেন না। ট্রাভেলিংটা এত মজাদার, কষ্ট আছে, শান্তি আছে। আর এই ট্রাভেলিংটা যত আপনি অ্যাডভেঞ্চার করবেন তত আপনার বেশি ভালো লাগবে।